আমরা একটু যান্ত্রিক গোলযোগের জন্য একটু ভিডিওটা ডিস্টার্ব হয়ে গেছিল, সরি টু সে। চলো কন্টিনিউ করছি তারপর থেকে। কি বলছিলাম যে টিচার বা শিক্ষকের ভাববাদী মতাদর্শে বা ভাববাদী দর্শনে এই চারটি গুণাবলী শিক্ষকের তো অতি অবশ্যই থাকবে। এছাড়াও অরবিন্দ এবং জেন্টলি একটি গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, সেটা লিখে বুঝিয়ে দেব, ডিসকাস করে দেব। ঠিক আছে, ঠিক আছে, এটা ইরেজ করছি, সবাই একটু লিখে নেবে। এগুলো ইম্পর্টেন্ট গুলো বোর্ডে লিখে দিয়েছিলাম, ইরেজ করে দিলাম। জেন্টলি এই স্পেলিংটা ঠিকঠাক করে মনে রাখবে সবসময়। এগুলো একটু ইংলিশে লেখার চেষ্টা করবে, কারণ বিদেশি দার্শনিক তো বাংলায় লিখতে গেলে একটু স্পেলিং মিস্টেক হয়ে যায়। তো এগুলো কষ্ট করে একটু ইংলিশে লিখে নিও, আর একটু কোটেশনগুলো ইংলিশে লেখাই ভালো, তার ভুল হয় কম। ঠিক আছে, জেন্টলি কি বলেছেন? জেন্টলি সেজ দ্যাট, ওকে, সেজ দ্যাট কি বলছে? টিচার is the spiritual symbol of right conduct. অবশ্যই ডবল ইনভার্টেড কমাটা দেবে, না হলে এই কোটেশনের গুরুত্বটা রইল না। এটা অবশ্যই দেওয়া প্রয়োজন। জেন্টলি সেজ দ্যাট, জেন্টলি বলেছেন টিচার ইজ দ্য স্পিরিচুয়াল সিম্বল অফ রাইট কন্ডাক্ট, অর্থাৎ তিনি একটি আধ্যাত্মিকতার প্রতীক। তিনি তার জীবনাদর্শ ব্যক্তিত্বের দ্বারা শিক্ষার্থীদের কি অলসো কি করবেন? কন্ডাক্ট করবেন, পরিচালনা করবেন। তিনি বুঝতে চেষ্টা করবেন যে শিক্ষার্থীদের প্রবলেম কোথায়, সেগুলো খুঁজে বার করবেন। হ্যাঁ, তিনি যেমন এক্ষেত্রে পরিদর্শক হিসেবে কাজ করবেন, তারপরে তিনি ইন্সপেকশনও করবেন। হ্যাঁ, চলো এটা ইরেজ করছি। এরপরে অরবিন্দ একটি কথা বলেছে বা মতামত দিয়েছে, সেটি জানবো। অরবিন্দ কি বলেছে? অরবিন্দ, কেউ বাংলা লিখলে, এগুলো তো আমাদের ইন্ডিয়ান দার্শনিক বা ভারতীয় দার্শনিক, অরবিন্দ বাংলায় লিখতে পারো। কি বলেছে? যে টিচার, অবশ্যই ডবল ইনভার্টেড কমাটা থাকবে, টিচার ইজ নট অ্যান ইনস্ট্রাক্টর, he is a helper and guider। অর্থাৎ বলেছে টিচার ইজ এ নট ইনস্ট্রাক্টর, তিনি ইনস্ট্রাক্টর নয়, তিনি নির্দেশনা দানকারী নয় এক্ষেত্রে। অর্থাৎ তিনি নির্দেশ প্রদান ঠিক করবেন না, যে এটা করো ওটা করো, এই ভুলটা ঠিক করো, এরকম কথা বলবেন না। অর্থাৎ প্রথমে বলি সিম্প্যাথি, অ্যাফেকশন এবং লাভ দিয়ে, অর্থাৎ হি ইজ এ হেল্পার অ্যান্ড গাইডার। এখানেই তার বহুল তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি, ওই তিনটি কথা, লাভ, অ্যাফেকশন অ্যান্ড সিম্প্যাথি। অর্থাৎ হি ইজ এ হেল্পার, তিনি হবেন সহায়তাকারী, অ্যান্ড গাইডার, তিনি কি পথ দেখাবেন, পথপ্রদর্শক হিসাবে। ক্লিয়ার? ইরেজ করবো উপর থেকে, তুলে নেবে সবাই। অরবিন্দ এই মতামতটা দিয়েছে। এরপরে আমরা কি সম্বন্ধে জানবো? স্টুডেন্টস, শিক্ষার্থী, স্টুডেন্টস বা শিক্ষার্থী। ফার্স্ট কি বলেছে? শিক্ষার্থীকে কিন্তু আইডিয়ালিস্টরা অর্থাৎ ভাববাদীগণ সেকেন্ডারি প্লেসে রেখেছে। কি প্রথমেই বলবো, সেকেন্ডারি প্লেস, অর্থাৎ
দ্বিতীয় স্থানে, বর্তমানে কিন্তু শিক্ষার্থী ছিলেন প্রথম স্থানে, এটা কন্ট্রোভার্সারি। বর্তমানে কিন্তু প্রথম স্থানে, কিন্তু ভাববাদীগণ সেকেন্ডারি প্লেসে রেখেছেন, ঠিক আছে। অ্যান্ড কি বলছে এখানে, মুক্ত শৃঙ্খলা, মুক্ত নয় সরি, আত্মশৃঙ্খলা, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কথা বলা হয়েছে। সেলফ ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, যে শিক্ষার্থী কি সেলফ ডিসিপ্লিন থাকবে। এবার তারপরে বলছে চিলড্রেন নাকি লিমিটেড সোল, যে লিমিটেড সোল থাকবে, কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে কি আনলিমিটেড সোল। মানে কথাটার তাৎপর্য হচ্ছে এটাই যে লিমিটেড সোল মিন্স একটা শিক্ষার্থী বা একটা শিশু যখন অঙ্গনওয়াড়ি স্তরে বা প্রাথমিক স্তরের পর্যায়ে সে একদম প্রাথমিক লেভেলের শিক্ষাটা পাচ্ছে তার পরিবার থেকে, তার স্কুল থেকে, শিক্ষকের কাছ থেকে, তখন থেকে কি তার লিমিটেড সোলটা ছিল। যখন সে শিক্ষা পাচ্ছে, তার কি গ্রোথ হচ্ছে, তার পরিণমন ঘটছে, কোন দিক থেকে, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বোথ, তখন কি হবে, সেটা পরপর লিমিটেড থেকে আনলিমিটেড হয়ে যাবে। অর্থাৎ সে পরপর আরো 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 বেশি জানতে বা শিখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস যা 1 মার্কের কোশ্চেন আছে, যে স্টুডেন্টস বা শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে ভাববাদীরা কি ধরনের সম্পর্কের কথা বলেছেন। এটা মনে রাখতে হবে যে কার্ডিয়াল রিলেশনশিপ, কার্ডিয়াল, COR, স্পেলিংটা মনে রাখবে, CORDIAL, কার্ডিয়াল রিলেশনশিপ, রিলেশনশিপ অর্থাৎ কার্ডিয়াল মিন্স অন্তরঙ্গ, অন্তরঙ্গ সম্পর্ক, কার্ডিয়াল রিলেশনশিপ। এটা কিন্তু ভিভিআই মার্ক করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে 1 নম্বরে যে কোনো জায়গায়, যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে ভাববাদীরা কি ধরনের সম্পর্কের কথা বলেছেন। সেখানে বাংলাতে হবে অন্তরঙ্গ সম্পর্ক, বা ইংলিশে লিখলে অবশ্যই ভালো, বাংলা পরীক্ষা দিলে ইংলিশে লিখলে অবশ্যই ভালো, কারণ এক্স্যাক্টলি এই কথাটাই আসবে যে কার্ডিয়াল রিলেশনশিপের কথা, ঠিক আছে। কার্ডিয়ালস মিন্স অন্তরঙ্গ। আপাতত শিক্ষার্থী সম্বন্ধে এগুলো জানলেই কমপ্লিট হবে। কি কি সেকেন্ডারি প্লেসে রেখেছে, তাদের আত্মশৃঙ্খলা বা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার কথা বলেছে, লিমিটেড সোল থেকে তাদের আনলিমিটেড সোলের দিকে যাবে, ইউএনটা যোগ হয়ে যাবে, কারণ বলেইছি যে একটা শিশু বড় হতে হতে তার সোলটাকে ডেভেলপ করবে শিক্ষা পেতে পেতে। অ্যান্ড কার্ডিয়াল রিলেশনশিপ তাদের মধ্যে, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে দেখা যাবে। তো ইরেজ করছে এগুলো ওপর থেকে। অ্যান্ড এরপরে কি আসছি না, বিদ্যালয়। বিদ্যালয়কে লিখে নিচ্ছি আগে, যে স্কুল, বা বিদ্যালয়। বিদ্যালয় সম্পর্কে ভাববাদীরা কি বলেছেন? বিদ্যালয় সম্পর্কে ভাববাদীরা বলেছেন এটা একটা আত্মশিক্ষণের বা আধ্যাত্মিকতার প্রতি এটা একটা মন্দির স্বরূপ, টেম্পল বা মন্দির, বোঝা গেল ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড কি বলছে এখানে, কি হবে যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য তারা কি বলেছে, আর একটা নাম যেহেতু স্পিরিচুয়ালিজম, স্পিরিচুয়াল দিকটাকে বেশি গুরুত্ব দিয়েছে, যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য সেরকম একটা নেচার বা পরিবেশ, সুষম পরিবেশ, ফ্রুটফুল লার্নিং এর জন্য একটা এনভায়রনমেন্ট স্কুলের মধ্যেই তৈরি করতে হবে বা বিদ্যালয়ের মধ্যে তৈরি করতে হবে। তাহলে কি বলেছে, যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য কি একটা সুন্দর স্পিরিচুয়ালি একটা বিল্ডেড একটা পরিবেশ তৈরি করতে হবে, যার জন্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটে শিক্ষার্থীদের, সেরকম একটা এনভায়রনমেন্ট কোথায় না, বিদ্যালয়। তাহলে আমরা একটা বলতে পারি যে ফ্রুটফুল এনভায়রনমেন্ট, গুড এনভায়রনমেন্ট, ওকে।
লিখছি গুড এনভায়রনমেন্ট। ওকে, এরপরে যাচ্ছি, এখানে কি প্রার্থনা থাকবে, প্রার্থনা করতে হবে না, এবং বিদ্যালয় থেকে কি শিক্ষার্থীদের বিকশিত হতে পরপর শুরু করবে। যেহেতু প্রাথমিক লেভেল থেকে পরিবারের শিক্ষাটা পায়, কিন্তু বেশিরভাগ সময় তো একটি শিশু বিদ্যালয়ের মধ্যেই কাটায়, তো সেক্ষেত্রে বলেছে যে বিদ্যালয়ে তার ডেভেলপমেন্টটা বেশি পরিমাণে ঘটাতে হবে। বিদ্যালয়কে একটা মন্দির স্বরূপ এখানে দেখা হয়েছে, ঠিক আছে। এর বেশি কিছু এখানে আর বলার নেই বা জানারও বেশি কিছু নেই, মোটামুটি এগুলোই জানতে হবে। এরপরে আসছি একটা মূল জিনিস, এটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা। ডিসিপ্লিন, ডিসিপ্লিন স্পেলিংটা ইংলিশ হচ্ছে আমার DISCIPLINE, দ্যাট মিনস শৃঙ্খলা। প্রথমেই সেখানে বলেছি যে তারা স্বতঃস্ফূর্ত একটা শৃঙ্খলার কথা বলেছে শিক্ষার্থীদের, যে ভেতর থেকে যে শৃঙ্খলা আসবে। অবশ্যই এখানে নেচারালিস্টের সঙ্গে কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না। নেচারালিস্টটা বলছে ফুল ফ্রি ফ্রিডম, যে শিক্ষার্থীকে ছেড়ে দাও পুরোটা, শিক্ষার্থী সে তার নিজে শিখে নেবে, কিসের মাধ্যমে, তার অভিজ্ঞতার মাধ্যমে। কিন্তু আইডিয়ালিস্টরা কি বলেছেন, শিক্ষক তাকে হেল্পার এবং গাইডার, সহায়তা দানকারী এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করবে, কিন্তু কাজটা তাকে নিজেকে করতে দিতে হবে। আমার নিজস্ব ধারণা যেটা হচ্ছে ডিসিপ্লিনের দিক থেকে ভাববাদীরা উচ্চ মানের কথা বলেছে, যে তারা বলেছে শিক্ষার্থীকে পুরোটা ছেড়ে দেবো না, আবার পুরোটা ধরেও রাখবো না, তার মধ্যে স্বতঃস্ফূর্ত যে শৃঙ্খলার বিকাশ হয় তার দিকে একটা খেয়াল রাখতে হবে। এখানে একটা কথা, ইম্পর্টেন্ট কথা আছে, থমাস এবং লাগের কথাটা লিখে দিচ্ছি। থমাস অ্যান্ড লাগ বোথ ডেফিনিশন কি দিয়েছে, ফ্রিডম is the cry of naturalist। নেচারালিস্ট লেখার সময় যদি নেচারালিস্ট ভাববাদ এন্ডটা সবসময় ক্যাপিটাল রাখার চেষ্টা করবে। নেচারালিস্ট লিস্ট while discipline is that of আইডিয়ালিস্ট। যে কথা বললাম পুনরাবৃত্তি, যে ফ্রিডমটাকে ফুল ফ্রিডমটাকে ন্যাচারালিস্ট দেখানো হয়েছে, কিন্তু ওয়াইল ডিসিপ্লিন ইজ দ্যাট, যে ফ্রিডমটা স্বাধীনতাটাই শৃঙ্খলা, সেটা ন্যাচারালিস্টে বলা হয়েছে, কিন্তু ওয়াইল ডিসিপ্লিন ইজ দ্যাট আইডিয়ালিস্ট, ইজ দ্যাট অফ আইডিয়ালিস্ট, অর্থাৎ ডিসিপ্লিন বা শৃঙ্খলাটাকে আইডিয়ালিস্টে বলা হয়েছে, অর্থাৎ আত্মশৃঙ্খলার কথা। এর পরের ভিডিওতে আমরা জানবো কি কি, যে ইম্প্যাক্ট সম্বন্ধে কি প্রভাব ফেলেছে, বা কন্ট্রিবিউশন সম্বন্ধে, মেরিটস ডিমেরিটস সম্বন্ধে, এবং কনক্লুশন জানবো। এছাড়াও কি কি কোশ্চেন্স আসতে পারে সেগুলো জানবো। আজকের মতো ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং সবথেকে আগে আমাদের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।